নমস্কার বন্ধুরা, আমরা চলে গেছিলাম কুম্ভ। বাসটা গিয়ে থামলো প্রায় অনেকটা দূর একটা জায়গায়। সেখানে সবাই মিলে ডিসকাস, কেউ বলছে বাইকে যাব, কেউ বলছে অটোতে। তো আমি আর মা একটা টেম্পুতে চেপে গেছিলাম। ওখানে বাসের প্রায় অর্ধেক জনাই চেপেছিল। তো আমরা বাইরেটা দেখছিলাম। বাইরেটা খুবই সুন্দর এবং জায়গাটার মধ্যে এত ভিড় হয়েছিল, আমি আর মা পুরো চ্যাপাচেপি করে দাঁড়িয়েছিলাম। আমরা গেছিলাম শিবরাত্রির কিছুদিন আগে। টেম্পুটা শুরু করেছিল তার যাত্রা। বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। আমাদের আগেও একটা টেম্পু যাচ্ছিল, কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো যখন আমরা কুম্ভ গেছিলাম, কারণ আর 2-4 দিন পরেই কুম্ভ মেলা উঠে যাবে। বাট সেখানে যে যোগীরা এসেছিলো, সেই যোগীদের বাড়িগুলোও খুব সুন্দর ছিল, দেখতে ভাল লাগছিল যথেষ্ট। ভালোই লাগছিল বেশ। সূর্যটা অস্ত যাচ্ছে তখন, বিকেল 5টা 5:30 এরকম টাইমে। দুদিনের বাস জার্নি, তাও মায়ের মুখটা একটু শুকিয়ে গেছিলো, তাও হাসতে হাসতে বেশ মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা, মানে উত্তরপ্রদেশের ওই জায়গাগুলো এত সুন্দর, এত নিখুঁতভাবে তাঁবু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, সত্যি দেখে মনে হচ্ছিল যে আমরা যদি কিছুদিন আগে যেতে পারতাম আমরা আরও আনন্দটা করতে পেতাম। সত্যি খুব ভালো লাগছিল। আমাদের আগেও টেম্পু চলছিল, আমাদের লাগেজগুলো 2-3টে লাগেজ ওই টেম্পুর ওপর চাপিয়ে কেউ কেউ হেঁটে যাচ্ছিল। আমাদের বাসটা যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে হেঁটে যাচ্ছিল। আমরা চারিদিকে তাঁবু দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। সূর্যের আলো যখন যায় আর গাড়িও যাচ্ছে, অনেকে গাড়ি করেও, অনেকে যাদের 4 চাকাও থেমেছে আর একটু অনেকটা আগে গিয়ে। আমাদের বাসটা একটু আগেই থামিয়ে দিয়েছিল। যাই হোক, বেশ ভালো লাগছিলো। আর সবাই মিলে গেছিলাম, বাবার বন্ধুরা ছিল, অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, চারিদিকটা অটো, বাইকে করে অনেকে যাচ্ছে। বাইকে করে একটু ভয় লাগছিলো বলেই বেসিক্যালি আমরা যাইনি, কিন্তু খুবই ভালো লাগছিলো। সত্যি কথা বলতে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। সবাই মিলে, মানে একটু স্পেস নেই, দাঁড়ানোর স্পেস ছিল না। টেম্পো করে যাচ্ছিলাম, অটো বাইক সবই যাচ্ছে, বাট খুবই আলাদা মজা হয়েছে। দিয়ে টেম্পোটা থেমে দিল, আমরা অটো করে যাবো ভেবেছিলাম, বাট অটো যাচ্ছিল না তখন। আর টেম্পোটা অনেকটাই আগে একটা জায়গায় থেমে গেছিল। কতক্ষণ হাঁটলে? এই তো সবে 3 কিলোমিটার, কিছুই না। তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি বাইকে গেলে না কেন? তুমি চাইছো যে যেখানে কোটি কোটি মানুষ হেঁটে গেছে তুমি সেখানে হেঁটে আসতে চাইছো, তাই তো? তোমার এমনি অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, চলো টাটা করে দাও। মধ্যে একটা আলাদাই আনন্দ। আর আদিযোগীদের ঘরগুলো, সত্যি কথা, সেখানে ঘরগুলো মানে খুবই সুন্দর ছিল। ওখানে আমরা রাত্রেবেলা খাবারও ব্যবস্থা করেছিল, মানে দারুণ দারুণ সত্যি কথা বলতে। তো এখানে একটা আদিযোগীর ঘরের সামনে আমি ছবি তুলছিলাম, মানে খুব সুন্দর। এবার যেতে যেতেই আমাদের সন্ধে হয়ে গেল, মানে তখনও আমরা এক্স্যাক্ট লোকেশানটা পাচ্ছিলাম না। এই যে আমি চান করছিলাম কুম্ভতে, তারপরে চান করার পর অনেকটা ফ্রেশ লাগলো। সত্যি কথা বলতে আমি প্রচণ্ড মহাদেবের ভক্ত, তখন একটাই কথা বলতে ইচ্ছে করছিল, ওং নমঃ শিবায় নমঃ। আর ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুখ্য মামৃতম। খুব সুন্দর লাগলো। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু তাও লাস্টের দিক বলে তুলনামূলকভাবে ভিড়টা কম ছিল। এখানে আবার আমরা রাতের দিকে, আর কোনো অটো ছিল না, কিচ্ছু ছিল না। আমরা তখন বাইকে করেই অবশেষে যাত্রা শুরু করলাম। আমি একটা আলাদা বাইকে, মা বাবা একটা আলাদা বাইকে। এটা তার পরের দিনের আমরা বেনারস চলে গেছিলাম, বেনারসের লঞ্চে চেপেছিলাম আমরা। তারপরের দিন মেনলি বেনারসের সাইট সিনটা করেছিলাম, অন্নপূর্ণা মায়ের ভোগ আমরা খেয়েছিলাম। এখন কোথায় আছি? আমরা এখন বেনারসের ঘাটে আছি। তো ভিড়টা জাস্ট দেখুন বেনারসের। মানে বিভৎস ভিড়। তো আমরা এই ঠাকুরের ভোগ খেলাম, অন্নপূর্ণা মায়ের। কী ভোগ খেলাম আমরা? আমরা ডাল, আলু, সয়াবিন দিয়ে ছোলা দিয়ে তরকারি, পাঁপড় ভাজা, লাড্ডু, মিঠাই। তো ঠাকুরের ভোগ খেতে খুবই লস্যি। আর তারপর আমরা লস্যি খেলাম, রাবড়ি খেলাম, ওগুলো ভিডিওতে দেখাতে ভুলে গেছি। খুব ভালো লাগছিল। এবার আমাদের
লঞ্চটা যাত্রা শুরু করে দিয়েছিল। এবার লঞ্চটা অলরেডি যাওয়া শুরু করে দিয়েছিল। চারিদিকে লঞ্চগুলো দেখতে আরও ভালো লাগছিল ঘাটের মধ্যে, যেটা সবথেকে খুব সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে আমরা আরেকটু আগে পৌঁছতে পারবো, কিন্তু আমাদের বাবার দর্শনটা হয়নি সেই দিনে। মানে এত ভিড় ওই সময়টা, কুম্ভ দর্শনের পর বাবার দর্শনটা সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম হয়তো হবে, আমরা অনেকক্ষণ অপেক্ষাও করেছিলাম, কিন্তু বাবার দর্শনটা আমাদের সেদিনকে আর হয়নি। বাট লঞ্চটা যখন যাত্রা শুরু করছিল, চারিদিকে ঘাটগুলো দেখতে কত যোগী বাবা ওখানে চান করছে, মানে খুব সুন্দর দৃশ্য। পিছনে অনেকে বসেছে, একটা সবাই মিলে একটা গ্রুপলি যাওয়া একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, প্রচণ্ড ভালো লেগেছে, মানে একটা আলাদাই আনন্দ, মানে কি বলবো, একটা ফ্রেশ। আর মানে বেনারস যাত্রাটা এমন একটা জিনিস, মানে কি বলবো, মনে হবে যেন প্রত্যেক বছর যায়। আর সেখানে মানে বাবার দর্শন, মানে কি বলবো, বাবার দর্শন একটা আলাদাই মনকে শান্তি দেয়। আমি আর মা কোনো রকমে যাচ্ছি আস্তে আস্তে, কারণ ওখানে একজন ছিল, একটা খুব বাচ্চা ছেলে ছিল, সে ঘাটগুলো নিয়ে ডিসকাস করতে করতে যাচ্ছিল। সে বলছিল এটা এই ঘাট, ওটা ওই ঘাট। তো তার কথাগুলোকেও মনোযোগ দিয়ে শুনতে শুনতে যাচ্ছিলাম আমরা। যাই হোক, মানে খুব সুন্দর, নেচারটা এতটা সুন্দর, মানে মনকে একটা আলাদাই আনন্দ দেয়। আমরা বর্ধমান, কলকাতা যেখানেই থাকি, একটা ভিড়ের মধ্যে, একটা কনজেস্টেড পরিবেশে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই, কিন্তু এখানে এত নেচার সুন্দর, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর মানুষজন, সত্যি কথা সেখানকার মানুষজন এত সাধারণ, সব কিছু এত সুন্দর, মানে মনটাকে একটা আলাদাই শান্তি দিয়ে দেয়। এই জলের মধ্যে যাত্রা সত্যি আমাদের যেন মনে হচ্ছিল এক অপরূপ সুন্দর, এক অপরূপ, মানে মহিমান্বিত করছিল আমাদেরকে। খুব সুন্দর লেগেছিল এই যাত্রাটাও। আগের দিন যেমন কুম্ভ স্নান আমাদেরকে মনে শান্তি দিয়েছিল, বাবারা তো তার পরের দিনকে গঙ্গা চানও করে নিয়েছিল। সত্যি কথা বলতে এত সুন্দর আমাদের সেই যাত্রাটা হয়েছিল। আমার তো একটা কথা আমি বাবাকে বলেইছি, যা করি করি প্রত্যেক বছর একবার করে বেনারসে গিয়ে বাবার দর্শন অবশ্যই করব। একটু কেত মেরে ফটো তুলে নিচ্ছিলাম, মাকে বলছিলাম যে মা দেখো, এই সুন্দর পরিবেশে সত্যি কথা বলছি মা, আমার যেতেই ইচ্ছা করছে না আর বাড়ি। চশমা পরে, চশমা খুলে, আবার কিছু কিছু লঞ্চে আবার লাইটিং করছিল, সেটা সব থেকে বেশ ভালো লাগছিলো। আমাদের লঞ্চটা যথেষ্ট বড় ছিল, কিন্তু যারা বোটে যাচ্ছিলো, ছোটো ছোটো নৌকাতে যাচ্ছিলো, সেগুলোও বেশ সুন্দর লাগছিলো দেখতে। মানে সত্যি কথা বলতে একটা আলাদাই আনন্দ। আর আমাদের লঞ্চটা যথেষ্ট বড় ছিল, আমাদের লঞ্চটাও দুতলার মতো ছিল। অন্য লঞ্চগুলো এক একটা লঞ্চ আরও বড় ছিল, মানে সেখানের প্রত্যেকটা ঘাটে ঘাটে মানে এত লঞ্চ, এত নৌকা, মানে যেন আমরা জলপথেই যাত্রা করছি। সত্যি কথা বলতে খুবই আনন্দ হয়েছে, খুবই আনন্দ। এই যে তারপর আমি একটা প্রদীপ দিয়ে দিলাম জলে ভাসিয়ে, নিজের মনস্কামনা করে জলে ভাসিয়ে দিলাম। খুব মজা লাগছিল, মানে ভেতর থেকে একটা অপূর্ব শান্তি আসছিল। বাবাকে ওখানেই মন থেকে ডাকলাম, কারণ বাবার দর্শনটা হলো না, সবাইকে একটু জলও ছিটিয়ে দিলাম। যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, তো এখানে বাবার দর্শন, সবাইকে একটু জল ছিটিয়ে দিয়ে, একটা আন্টিও আমার পাশে ছিল, সেই আন্টিটাও আমার সাথে গিয়েছিল, সেও একটু প্রদীপ ভাসিয়ে দিয়েছিল। তারপর ঠাকুরকে মন থেকে, ভেতর থেকে ডেকে নিলাম। এখানে অনেক নাগা সন্ন্যাসীরা গেছিলো। ওখানে বেনারসের আরতিটা কিন্তু বন্ধ ছিল ওই কটা দিনের জন্য, মানে আমরা বেনারসের আরতিটা কিন্তু দর্শন করতে পারিনি। ওখানে বেনারসি পান বেনারসি পান তো সবারই প্রিয়।